আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমি ইতিপূর্বে সাবস্টেশনের একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি ট্রান্সফরমারটাকে ইন্ট্রোডিউস করতে ভুলে গিয়েছিলাম। তো আজকে আমি এই ট্রান্সফরমারটাকে ইন্ট্রোডিউস করব আপনাদের সাথে। এটি একটি 500 KVA ট্রান্সফরমার। আপনারা এই জায়গায় ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন যে এখানে পুরোটা একটা সাবস্টেশন রুম, আর এই ট্রান্সফরমারের জন্য আলাদা একটি রুম বানানো হয়েছে। সব জায়গায় ট্রান্সফরমারের জন্য আলাদা রুম থাকে এবং আজকে আমি এই ট্রান্সফরমারের বিভিন্ন অংশগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিও পেতে। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি এই ভিডিওতে আমার কোনো ধরনের ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আপনারা জানাবেন আমার ভুলগুলো কোথায়, এবং আপনার যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি। এটি একটি এসটি কেবল। এই এসটি কেবলটি 95 RM এর কেবল, যেটি সরাসরি পিলার থেকে এসেছে। এই এসটি কেবলটি ট্রান্সফরমারে এইটিকে বলা হয় এসটি বুশিং। ওকে, এই ট্রান্সফরমার থেকে এসটি বুশিং বলা হয়। এর মোট 3টি এসটি বুশিং আছে। এই এসটি বুশিং এর সাথে যে দুটি রড দেখতে পাচ্ছেন, এই রড দুটিকে বলা হয় অন গ্যাপ লাইটিং এর স্টক। এখানে দেখুন একটা গ্যাপ আছে, এই গ্যাপটার জন্য আর এই প্রান্তে এবং এই বডির সাথে যে গ্যাপটা যে রড দুটো লাগানো আছে, অর্থাৎ এই এসটি বুশিং এর মাথায় এবং এই বডির সাথে ট্রান্সফরমারের এই বডির সাথে যে গ্যাপটি আছে, যে দুটি রড আছে, এই রড দুটিকে অন গ্যাপ লাইটিং এর স্টক। ওকে, এই দুটি চার্জ ভোল্টেজ হতে আমাদের ট্রান্সফরমারটিকে রক্ষা করে। তো এটি গেল এক ট্রান্সফরমারের এইচটি সাইড, যেটি ডেল্টাতে সংযোগ থাকে। অর্থাৎ কোন ট্রান্সফরমারের এইচটি সাইড কিন্তু সব সময় ডেল্টাতে সংযোগ থাকে, কারণ ডেল্টাতে ভোল্টেজ বেশি থাকলেও কারেন্ট কম থাকে। এবং এখন আমরা যদি পরবর্তী সাইডটা দেখি, ট্রান্সফরমারের এই সাইডটা, এখানে একটি দেখতে পাচ্ছেন লাল কালারের চাক্কার মতো একটা হুইলের মতো। এই হুইলটিকে বলা হয় ট্যাপ চেঞ্জার। অর্থাৎ এই হুইলটিকে ঘুরিয়ে, অর্থাৎ এই হুইলের ভ্যালু পরিবর্তন করে আমরা ট্রান্সফরমারের ভোল্টেজকে আপ এন্ড ডাউন করতে পারি। দেখা যাচ্ছে আমাদের ভোল্টেজ কম হচ্ছে, অনেক ফ্যাক্টরিতে দেখা যায় আমাদের যেখানে 380 থেকে 400 ভোল্ট দরকার, সেখানে যদি আমরা 320, 30, 40 ভোল্ট পেয়ে থাকি, তাহলে এই ট্যাপ চেঞ্জারের মাধ্যমে আমরা ট্রান্সফরমারের ভোল্টেজ আউটপুট ভোল্টেজকে আপ ডাউন করতে পারবো। আর এর সাথে যে অংশটি দেখছেন, এই অংশটিকে প্রেসার মিটার বলা হয়। এই ট্রান্সফরমারের ভিতরে যে অয়েল আছে, অর্থাৎ তেল আছে, এটি যখন গরম হয়, অর্থাৎ তেলটি যখন আপডাউন হয়, তখন ভিতরে যে গ্যাসটা তৈরি হয়, সেই গ্যাসের ফলে যে প্রেসারটা তৈরি হয় সেটি এই মিটার দ্বারা পরিমাপ করা যায়। আর তার পাশে যে সাইডটি দেখতে পাচ্ছেন, এটাকে এলটি সাইড বলা হয়। এই এলটি সাইডে 4টি বুশিং আছে, এটাকে এলটি বুশিং বলা হয়। এই এলটি বুশিং গুলো মোট 4টি থাকে, যার মধ্যে 3টি ফেজ এবং একটি নিউট্রাল পয়েন্ট। অর্থাৎ এখানে মোট দেখুন রেড দিয়ে মার্ক করা আছে 1, 2, 3, অর্থাৎ এই 3টি হচ্ছে ফেজ, 3 ফেজ। এবং তার পাশে যেটি দেখতে পাচ্ছেন 4th নাম্বার, এই 4th নাম্বারটি হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এই এলটি সাইডটি স্টারে কানেকশন থাকে। স্টারে কানেকশন থাকার কারণ হলো, যখন আমরা যা প্রথমে জেনেছি যে ট্রান্সফরমারের এইচটি সাইডটি ডেল্টাতে কানেকশন থাকে এবং এলটি সাইডটি স্টারে কানেকশন থাকে। আর স্টারে কানেকশন থাকার কারণ হলো, যখন ট্রান্সফরমারের ভোল্টেজ এলটি সাইডে আমাদের কম থাকে, সুতরাং কারেন্ট বেশি থাকে। এই জন্যই আমাদেরকে স্টারে এলটি সাইডটি স্টারে সংযুক্ত হয়। আপনাকে যদি আমি ন্যাম প্লেটটি দেখাই, তাহলে এই জায়গায় ন্যাম প্লেটে অবশ্যই কানেকশনটি দেখলে বুঝতে পারবেন। এখানে প্রথমে আছে ডেল্টা, তারপরে আছে স্টার। অর্থাৎ এই যে নিচে লেখা আছে ডেল্টা, তার সাইডে দেওয়া আছে স্টার। ওকে, এটি এনার্জি প্যাকের একটি 500 KVA এর ট্রান্সফরমার। এখন আমি যদি আপনাকে ওই সাইডটি দেখাই, ওখানে একটি ড্রামের মতো দেখা যাচ্ছে। এই ড্রামটির নাম হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। অর্থাৎ এই ট্যাঙ্কে যখন ট্রান্সফরমারের ভিতরে যে অয়েলটা আছে, সেই অয়েলটা যখন গরম হয়, বাষ্প হয়, সেই অয়েলটা কিন্তু এই বাষ্প হওয়ার ফলে তেলের পরিমাণ আপ ডাউন করে।
যখন তেলের পরিমাণটা বেড়ে যায় তখন এই তেলটা এই কনজারভেটর ট্যাঙ্কে এসে জমা হয়। যখন তেলটা আবার ঠান্ডা হয়ে যায় তখন এই তেলটা আবার এই কনজারভেটর ট্যাঙ্ক থেকে আবার ট্রান্সফরমারের রিটার্ন চলে যায়। এই জন্যই মূলত এই কনজারভেটর ট্যাঙ্ক ব্যবহার করা হয়। আর এইখানে যে পয়েন্টগুলো দেখতেছেন, এই যে খাস খাস কাটা যে পয়েন্টগুলো, এগুলিকে বলা হয় কুলার। অর্থাৎ ট্রান্সফরমারের ভিতরে যে তেলটা আছে সেই তেলটা এর ভিতর দিয়ে কুলিং হয়, অর্থাৎ তেলটাকে ঠান্ডা রাখে এই খাসগুলো। আর এর সাথে একটি দেখতে পাচ্ছেন যে লেভেল ইন্ডিকেটর দেওয়া আছে। এই ইন্ডিকেটরের মাধ্যমে দেখা হয় যে আপনার ট্রান্সফরমারে কি পরিমাণ তেল আছে, অর্থাৎ ট্রান্সফরমারের তেল কতটুকু আছে তা এই ইন্ডিকেটরের মাধ্যমে মেজারমেন্ট করা হয়। এই ট্রান্সফরমারের অপোজিট সাইডে এই ট্রান্সফরমারের এই সাইডটি যে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ব্রিদার। ওকে, এই ব্রিদারটির কাজ কি এটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্রিদারটি হচ্ছে ট্রান্সফরমারের যে বাতাস ট্রান্সফরমারে বের হয় এবং বাতাস ইন হয়, সেই এই ব্রিদারটি কাজ করে। এই ব্রিদারের ভিতর দেখুন গোলাপি কালারের কিছু কুটি 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 ডায়মন্ডের মতো কিছু ক্ষুদ্র কণিকা আছে। এই কণিকাকে সিলিকা জেল বলা হয়। এই সিলিকা জেলের কাজটি হচ্ছে ভিতরে যখন বাতাসটা ইন হয়, বাহির থেকে যে বাতাসটা ইন হয় সেই বাতাসে অনেক জলীয় কণা থাকে, সেই জলীয় কণাগুলোকে এই সিলিকা জেল শুষে নেয় এবং শুষ্ক বাতাস এই ট্রান্সফরমারের ভিতরে প্রবেশ করায়। অর্থাৎ এই সিলিকা জেলটির কাজ হচ্ছে ট্রান্সফরমারকে শুষ্ক বাতাস প্রদান করা, যাতে বাতাসের মধ্যে কোনো ধরনের জলীয় কণা না থাকে। সুতরাং এটি হচ্ছে একটি ট্রান্সফরমারের বিভিন্ন অংশ। তো আমি এই ট্রান্সফরমারটি আরেকবার রিভিউ করে দিতে চাই আপনাদের সাথে। এই সাইডটিকে বলা হয় এলটি সাইড, এই সাইডটিকে বলা হয় এইচটি সাইড, এবং এলটি সাইডের যে কেবলগুলো কানেক্ট করা আছে এটিকে বলা হয় এলটি বুশিং। মোট এখানে চারটি এলটি বুশিং আছে, যার 3টি ফেজ এবং একটি নিউট্রাল পয়েন্ট। আর এই সাইডের যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে এইচটি বুশিং বলা হয়, এবং এই এইচটি বুশিং গুলো ডেল্টাতে কানেকশন থাকে। এই এইচটি বুশিং এর সাথে যে রড দুইটি দেখতে পাচ্ছেন এগুলোকে হর্ন গ্যাপ লাইটিং ইনস্ট্রুমেন্ট বলা হয়। এগুলো অনাকাঙ্ক্ষিত সার্জ ভোল্টেজ থেকে আমাদের এই ট্রান্সফরমারটিকে রক্ষা করে। আর এটিকে কনজারভেটর ট্যাঙ্ক বলা হয়। এই কনজারভেটর ট্যাঙ্কটি অয়েল, ট্রান্সফরমার যে অয়েল থাকে সে অয়েল গরম হওয়ার ফলে যে আপ ডাউন হয়, সে আপ ডাউনের ফলে তেল যখন বৃদ্ধি পায় তখন অতিরিক্ত তেলটি এই কনজারভেটর ট্যাঙ্কে প্রবেশ করে, এবং এটির নাম হচ্ছে ব্রিদার। এই ব্রিদারের ভিতর সিলিকা জেল থাকে, যে ব্রিদারটি ট্রান্সফরমারের ভিতরে বাইরে থেকে যে বাতাসটি আপ ডাউন করে সেই বাতাসে জলীয় কণাগুলোকে শোষণ করে নেয় এবং শুষ্ক বাতাস প্রবেশ করায়। আর এই যে মাঝখানে এলটি বুশিং আর এইচটি বুশিং এর মাঝখানে যে লাল যে বাটনটি দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় টেপ চেঞ্জার, যেটির মাধ্যমে ট্রান্সফরমারের ভোল্টেজকে নির্দিষ্ট পরিমাণে সেট করা হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাই।